যে গাছের কাঠ সবচেয়ে বেশি নরম ও সোজা হয়, কাঠুরিয়া কিন্তু বনে ঢুকে সবার আগে সেই গাছটাকেই কুড়ুল দিয়ে কাটে। আর যখন ঝড় ওঠে তখন এই নরম ও সোজা গাছগুলোই আগে পড়ে যায়। বাঁকা আর শক্ত গাছগুলো কিন্তু বনে ঠিকই দাঁড়িয়ে থাকে। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আপনি যদি সবার জন্য অতিরিক্ত নরম, অতিমাত্রায় ভালো আর সবসময় সোজা হয়ে থাকেন, তবে এই দুনিয়া আপনাকে বারবার ব্যবহার করে কেটে ফেলে দেবে, কিন্তু এক ফোঁটা কদরও করবে না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ভালো মানুষ হও, সবাইকে ভালোবাসো, কারো মনে কষ্ট দিও না। কথাগুলো শুনতে কত সুন্দর, তাই না? আর এই কথাগুলো বিশ্বাস করেই আমরা আমাদের জীবনের পুরোটা সময় সবাইকে খুশি রাখার পেছনে পার করে দিই। কেউ একটু বিপদের কথা বললে আমরা নিজেদের কাজ ফেলে ছুটে যাই। কেউ অন্যায় করলেও মুখে মিষ্টি হাসি রেখে মাফ করে দিই। নিজের হাজারটা কষ্ট বুকের ভেতর চেপে রেখে অন্য মানুষকে হাসানোর চেষ্টা করি। কিন্তু দিন শেষে যখন রাতের অন্ধকারে একা বসে আমরা নিজেদের জীবনের দিকে তাকাই, তখন বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় হাহাকার করে ওঠে। আমরা দেখি যাদের জন্য আমরা নিজেদের সব কিছু বিলিয়ে দিলাম, তারাই আমাদের সামান্য কষ্টের দিনে একদম একলা ফেলে চলে গেছে। যদি আজ আপনার মনটাও এই আক্ষেপে পড়তে থাকে, তবে একটা কথা পরম মায়ায় বলি, ভালো হওয়াটা ঈশ্বর বা প্রকৃতির সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত ভালো হওয়াটা আপনার নিজের জীবনের জন্যই একটা মস্ত বড় অভিশাপ। আজকের এই ভিডিওতে আমরা কোনো ক্ষোভ বা রাগ প্রকাশ করব না। আজ আমরা একদম সহজ ভাষায় জানব অতিরিক্ত ভালো মানুষ হওয়ার 5টি বড় ক্ষতি কী কী, আর কিভাবে নিজেকে না হারিয়েও একজন আত্মসম্মানবোধ সম্পন্ন সুন্দর মানুষ হওয়া যায়। আজকের এই কথাগুলো আপনার মনের সমস্ত ক্লান্তি ধুয়ে দিয়ে গভীর এক শান্তির অনুভূতির সৃষ্টি করবে। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনুন। কথাগুলো এগোনোর আগে আমাদের একটা ছোট জিনিস বুঝতে হবে, ভালো মানুষ আর অতিরিক্ত ভালো মানুষের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। ভালো মানুষ সেই যে অন্যকে ভালোবাসে, উপকার করে, কিন্তু নিজের আত্মসম্মান বা নিজের শান্তিকে বিলিয়ে দেয় না। সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং প্রয়োজনে সোজা না বলতে জানে। আর অতিরিক্ত ভালো মানুষ হলো সে যে নিজেকে কষ্ট দিয়েও অন্যকে খুশি করতে চায়, যে না বলতে ভয় পায়, যে ভাবে আমি যদি না বলি তবে বুঝিও আমাকে খারাপ ভাববে। আমরা যখন অতিরিক্ত ভালো হতে যাই, তখন আমরা আসলে অন্যের চোখে একজন ভালো মানুষ হওয়ার অভিনয় করি আর নিজের মন ও আত্মার সাথে বেইমানি করি। তাহলে অতিমাত্রায় ভালো হলে আমাদের জীবনে কি কি বড় ক্ষতি হয়ে যায়? চলুন একদম সহজ ও সাধারণ ভাষায় 5টি বড় ক্ষতির কথা জেনে নিই। অতিরিক্ত ভালো মানুষ হওয়ার প্রথম বড় ক্ষতিটি হলো, মানুষ আপনাকে একদম সস্তা ভাবতে শুরু করে এবং আপনার উপর মারিয়ে চলতেও দ্বিধা করে না। আপনি যখন সবসময় সবার জন্য হ্যাঁ বলেন, যখন কারো কথায় রাগ করেন না, যখন নিজের কষ্ট ঢেকে সবার মুখে মিষ্টি হাসি ফোটান, তখন মানুষ ধরে নেয় যে আপনাকে যেমন ইচ্ছে ব্যবহার করা যায়। তারা আপনার মনের কষ্টটাকে আর কষ্ট মনে করে না। তারা ভাবে, আরে ও তো কিছু মনে করবে না, ও তো এমনই। আপনার সময়, আপনার শক্তি আর আপনার অনুভূতিগুলো তাদের কাছে একদম দামহীন হয়ে পড়ে। নদীর জল যখন খুব সহজলভ্য হয়, মানুষ সেখানে গিয়ে হাত মুখ ধোয়, নোংরাও ফেলে, কিন্তু সাগরের জলকে সবাই দূরে দাঁড়িয়ে সম্মান করে। আপনাকেও একটু সাগরের মতো হতে হবে। জীবনের একটা সীমানা তৈরি করুন। যে আপনাকে কদর করে না, তাকে নিজের ভালো মনটা বারবার উপহার দেওয়া বন্ধ করুন। অতিরিক্ত ভালো মানুষ হওয়ার দ্বিতীয় বড় ক্ষতিটি হলো, আপনি কখনো আপনার ভেতরের আসল মনের কথাটি কাউকে বলতে পারেন না। আপনার হয়তো কারো ব্যবহার খুব খারাপ লেগেছে, কিন্তু আপনি তাকে বলতে পারলেন না। কেন জানেন? কারণ আপনার মনে ভয়, আমি যদি ওকে বলি যে ওর ব্যবহারটা আমার খারাপ লেগেছে, তবে ও যদি আমার উপর রেগে যায়, ও যদি আমাকে খারাপ মানুষ ভাবে। এই খারাপ মানুষ হওয়ার ভয় আপনাকে ভেতরে ভেতরে একদম বন্দি বানিয়ে ফেলে। আপনি অন্যায় দেখেও চুপ থাকেন,
নিজের পছন্দ ও অপছন্দকে সবার আড়ালে লুকিয়ে ফেলেন আর সবার সামনে এসে জোর করে হাসার এক মিথ্যে মুখোশ পরে থাকেন। কিন্তু ভেতরে জমে থাকা এই ক্ষোভ আর কান্নাগুলো একদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আপনার নিজের মনের ভেতরের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ভালো মানুষ হওয়ার তৃতীয় বড় ক্ষতিটি হলো আপনার নিজের জীবনের লক্ষ্য ও স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যায়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনার কাছে 24টা ঘন্টা সময় আছে। আপনি যদি সারা দিন অন্যের কাজ করে দেন, অন্যের মুড ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে নেন আর সবার টুকটাক বিপদে দৌড়াদৌড়ি করেন, তবে নিজের জন্য সময় কোথায় পাবেন? আপনি নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না, নিজের পড়াশোনা, চাকরি বা ব্যবসার উন্নতির জন্য সময় বের করতে পারেন না। জীবনের শেষে গিয়ে দেখেন যাদের জন্য আপনি দিনরাত এক করলেন তারা অনেক দূরে এগিয়ে গেছে আর আপনি তাদের সেবা করতে করতে একই জায়গায় আটকে রয়ে গেছেন। কাউকে সাহায্য করা খুব ভালো কাজ, কিন্তু নিজের ভেতরের আলো নিভিয়ে অন্য কারো ঘর আলোকিত করতে যাওয়া কিন্তু কোনো বুদ্ধিমত্তা নয়। আগে নিজেকে সামলান, তারপর অন্যকে সাহায্য করুন। অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চতুর্থ বড় ক্ষতিটি হলো আপনি অজান্তেই ভণ্ড ও স্বার্থপর মানুষদের আপনার জীবনে আসার আমন্ত্রণ দিয়ে ফেলেন। শকুনের নজর যেমন সবসময় দুর্বল প্রাণীর দিকে থাকে, ঠিক তেমনি স্বার্থপর মানুষদের নজর সবসময় আপনার মতো অতিরিক্ত ভালো মানুষদের উপর থাকে। তারা জানে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া যাবে। আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আর ফেরত না দিলেও আপনি কিছু বলবেন না, আর আপনার সাথে যেমন ইচ্ছে খারাপ ব্যবহার করেও একটা মিষ্টি হাসি দিলে আপনি মাফ করে দেবেন। ফলে আপনার চারপাশে সত্যিকারের ভালো মানুষ থাকার চেয়ে সুযোগ সন্ধানী মানুষের ভিড় বেশি বাড়তে থাকে। তারা আপনার সমস্ত ইতিবাচক শক্তি শুষে নিয়ে আপনাকে নিঃস্ব করে দেয়। অতিরিক্ত ভালো মানুষ হওয়ার পঞ্চম এবং সবচেয়ে মারাত্মক ক্ষতিটি হলো একদিন আপনার নিজের উপর এবং পুরো পৃথিবীর উপরে বিশ্বাস উঠে যায়। আপনি যখন বছরের পর বছর সবার জন্য এত কিছু করার পরেও বিনিময়ে শুধু অবহেলা, কষ্ট আর ধোঁকা পাবেন, তখন আপনার মন ভেঙে ছাই হয়ে যাবে। আপনি চরম হতাশায় ভুগতে শুরু করবেন। আপনার মনে হবে, আমি সবার জন্য এত করলাম, তবুও আমার সাথেই কেন এমন হলো? এই প্রশ্নটা আপনার মনকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দেবে। আপনি না পারবেন আর কাউকে বিশ্বাস করতে, না পারবেন মন খুলে হাসতে। একটা মস্ত বড় একাকিত্ব আপনার সুন্দর জীবনটাকে ঘিরে ধরবে। তাহলে বন্ধু, আমাদের কি করা উচিত? আমরা কি খারাপ মানুষ হয়ে যাব? না, একদম নয়। আমাদের খারাপ হতে হবে না, আমাদের কেবল একটু সচেতন হতে হবে। অতি ভালো থেকে নিজেকে রক্ষা করার জন্য 3টি সহজ পথ অবলম্বন করুন। মিষ্টি করে না বলতে শিখুন। কারো কোনো অনুরোধ যদি আপনার কষ্টের কারণ হয়, তবে স্পষ্ট কিন্তু মিষ্টি গলায় বলুন, দুঃখিত, আজ আমার পক্ষে এটি করা সম্ভব নয়। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি সবার মন জয় করতে পৃথিবীতে আসেননি। স্বয়ং ঈশ্বরকেও কিন্তু এই পৃথিবীর সব মানুষ পছন্দ করে না। নিজের আত্মসম্মানকে সবার আগে রাখুন। ভালোবাসুন সবাইকে, সাহায্য করুন যতটুকু সম্ভব, কিন্তু কোনো অবস্থাতেই নিজের সম্মান আর মনের শান্তির দামে নয়। প্রিয় বন্ধু, জীবনটা আপনার, আর এই জীবনে নিজেকে শান্তিতে রাখাটাও কিন্তু আপনার সবচেয়ে বড় দায়িত্ব। সবাইকে ভালোবাসার আগে আজ থেকে নিজেকে একটু ভালোবাসতে শিখুন। নিজের যত্ন নিন, নিজের মনের ভালো লাগাগুলোকে সম্মান জানান। আপনি যেমন, ঈশ্বর আপনাকে ঠিক তেমনই অনন্য আর সুন্দর করে বানিয়েছেন। আপনাকে কারো চরণে পড়ে থেকে ভালো প্রমাণের পরীক্ষা দিতে হবে না। আজকের এই কথাগুলো কি আপনার বুকের ভেতরের জমাট বাঁধা অভিমানগুলো কিছুটা হলেও হালকা করতে পেরেছে? যদি আপনার মনটা একটু হলেও শান্ত আর হালকা লাগে, তবে কমেন্টে আপনার সুন্দর অনুভূতির কথাটি লিখে জানান। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, যে হয়তো আজ অতিরিক্ত ভালো হওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, শান্ত থাকুন এবং সত্যের পথে নিজের সুন্দর জীবন কাটান। ধন্যবাদ।